নমস্কার বন্ধুরা, এক্সপ্লোরার সৈকত অফিসিয়াল চ্যানেলে সকলকে স্বাগতম। বন্ধুরা, আজ 14 সেপ্টেম্বর, বাংলায় 28শে ভাদ্র শনিবার, পার্শ্ব পরিবর্তনী একাদশী। ভাদ্র মাসে শুক্লপক্ষে এই একাদশীকে পদ্মা একাদশীও বলা হয়ে থাকে। শাস্ত্রে বলা হয়েছে এই একাদশীতে ভগবান শ্রী বিষ্ণু সাহিত্য থেকে পার্শ্ব পরিবর্তন করেন, বাম অঙ্গ পরিবর্তন করে দক্ষিণ অঙ্গে শয়ন করেন। তাই এই একাদশীকে পদ্মা একাদশী বা পার্শ্ব একাদশী বা পরিবর্তনী একাদশী বলা হয়। আপনারা সকলেই জানেন, আষাঢ় মাসে শুক্লপক্ষে একাদশী তিথিতে ভগবান শ্রী বিষ্ণু ক্ষীরসাগরে শ্বেতদ্বীপে অনন্ত শয্যায় বা যোগনিদ্রায় শয়ন করে নিদ্রিত হন। তাই আষাঢ় মাসে শুক্লপক্ষে একাদশীকে শয়ন একাদশী বলা হয়ে থাকে। এই একাদশীর ব্রত পালন করলে যে ফল লাভ হয় তা বাজপেয় যজ্ঞ করে সে ফল লাভ হয় না। আপনি যদি কোনো কারণে এই একাদশী পালন করতে না পারেন, তবে পার্শ্ব একাদশীর ব্রত কথাটি শ্রবণ করে শ্রী বিষ্ণুর উদ্দেশ্যে একটি প্রদীপ জ্বালালেও সে ফল লাভ হয়। তাই বন্ধুরা, আজকের দিনে এই পার্শ্ব একাদশীর ব্রত কথাটি শ্রবণ করুন। আজকের দিনে আপনি যতবার শ্রবণ করবেন ততবারই আপনি মনে এক শান্তি অনুভব করবেন। তাই ব্রত কথাটি শেষ পর্যন্ত শ্রবণ করুন। শ্রী বিষ্ণুকে প্রণাম জানিয়ে শুরু করছি পার্শ্ব বা পদ্মা একাদশীর ব্রত কথা। ব্রহ্মবৈবর্ত পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে বর্ণিত আছে এই পার্শ্ব একাদশীর ব্রত কথাটি। একদা যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে প্রশ্ন করলেন, হে শ্রীকৃষ্ণ, এই ভাদ্র মাসে শুক্লপক্ষিয়া একাদশীর নাম কি? এই ব্রত পালনের ফল কি? ভগবান শ্রীকৃষ্ণ বললেন, এই ব্রত পুণ্যফল প্রদায়নী, স্বর্গ ও মোক্ষদায়নী। এই মাহাত্ম্য শ্রবণ করলে সকল পাপ বিনষ্ট হয়। এই একাদশীকে পার্শ্ব একাদশী বা পরিবর্তনী একাদশী বা পদ্মা একাদশীও বলা হয়। আবার এই একাদশীকে জয়ন্তী একাদশীও বলা হয়। শ্রীকৃষ্ণ বললেন, যিনি এই তিথিতে ভক্তিভরে শ্রী বামন ভগবান অবতারে পুজো করেন তিনি ত্রিলোকে পুজো পান। যিনি কমল নয়ন শ্রী বিষ্ণুর পুজো কমল দ্বারা করেন তিনি নিঃসন্দেহে ভগবানের সমীপে গমন করেন। যে পুণ্য এই ব্রত পালন করে লাভ হয় তা বাজপেয় যজ্ঞ লাভ হয় না। এই একাদশীতে সাহিত্য ভগবান শ্রী বিষ্ণু শয্যায় পার্শ্ব পরিবর্তন করেন, বাম অঙ্গ থেকে দক্ষিণ অঙ্গে শয়ন করেন। তাই এই একাদশীকে পরিবর্তনী বা পার্শ্ব একাদশীও বলা হয়। যুধিষ্ঠির মহারাজ বললেন, হে জনার্দন, হে ভগবান, এই সকল কথা শুনে আমার বড় সন্দেহ হয়। আপনি কী রূপে শয়ন করেন, আবার কী রূপেই বা পার্শ্ব পরিবর্তন করেন? চতুর্মাস্য ব্রতকারীর কী বিধান? আপনার শয়নকালে লোকে তখন কি করে? আপনি বলি মহারাজকে কী জন্য নাগপাশে বেঁধেছিলেন? হে প্রভু, এই সকল বিষয় কৃপাপূর্বক আমাকে বলুন। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, ত্রেতাযুগে বলি নামে এক অসুর কুলজাত আমার ভক্ত ছিল। সে প্রতিদিন শ্রদ্ধা ভরে বিভিন্ন মন্ত্র দ্বারা আমার পুজো পাঠ সম্পন্ন করত। পূজা বা যাগযজ্ঞাদিতে ও ব্রাহ্মণদের সাহায্য করত। কিছুদিন পর দেবরাজ ইন্দ্রকে হারিয়ে সেই অসুর দেবলোক জয় করে নিল। তখন ইন্দ্র ও অন্যান্য দেববৃন্দগণ স্বর্গরাজ্য হারা হয়ে আমার শরণাপন্ন হলেন। দেবমাতা অদিতির পয়ব্রত পালনে আমি তার পুত্ররূপে দেবকার্য সাধনের জন্য বামর রূপ ধরে ব্রহ্মচারীর বেশে তৎক্ষণাৎ বলির কাছে ভিক্ষা চাইলাম। সে আমায় পুজো করে আমার অভিরুচি ভিক্ষা দিতে চাইল। অগত্যা আমি তার কাছে ত্রিপাদভূমি আশা করলে সে আমায় তা দিতে সম্মত হলো। শ্রীকৃষ্ণ বললেন, তখন আমি
এক পদ দ্বারা মর্তভূমি আর অন্য পদ দ্বারা ঊর্ধ্বলোক নিয়ে থাকি। তৃতীয় পদের জন্য স্থান চাইলে বলি বলে, হে ভগবান, আপনাকে দেওয়ার মতো আর কিছুই নেই। তখন তার নিজের মাথা পেতে দিয়েছিল, বলেছিল, আপনি আমার মাথাতে নিজের পা রাখুন। তারপর আমি তার মাথাতে পা রাখলাম। তার নম্রতা ও শ্রদ্ধায় সন্তুষ্ট হয়ে আমি তাকে আশীর্বাদ করেছিলাম, বলেছিলাম, হে বলি, আমি সব সময় তোমার নিকটে থাকব। ভাদ্র মাসে শুক্লপক্ষিয়া একাদশীর দিনে আমার অর্থাৎ বামনদেবের শ্রীমূর্তি বলির আশ্রমে স্থাপিত হয়, আর দ্বিতীয় মূর্তি ক্ষীরসাগরে অনন্ত শয্যায় শায়িত অবস্থায় স্থাপিত হয়। তাহলে শয়ন থেকে উত্থান একাদশী এই 4 মাস কাল চতুর্মাস্য ব্রত নামে পরিচিত। বন্ধুরা, এই সময় ভগবান শ্রীবিষ্ণু অনন্ত শয্যায় শায়িত থাকেন। ভগবান বললেন, চাতুর্মাস্যকালে আমার আরাধনা ও প্রতিটা একাদশী ভক্তি শ্রদ্ধা সহকারে পালন করতে হয়। এই একাদশী ব্রত পালনে ভববন্ধন ক্ষয় ও আমাতে ভক্তির উদয় হয়, অন্তে আমার ধাম প্রাপ্তি হয়। এই একাদশী ব্রত শ্রবণের ফলে সকল জীবের সকল পাপ বিনষ্ট হয়। এই বলে ভগবান পার্শ্ব বা পরিবর্তনী বা পদ্মা একাদশী ব্রত কথাটি সমাপ্ত করলেন। যুধিষ্ঠির মহারাজ বললেন, আমি ব্রত কথাটি শ্রবণ করে ধন্য হলাম। তাই বন্ধুরা, আজকের দিনে ভগবান শ্রীবিষ্ণুর পার্শ্ব একাদশীর ব্রত কথাটি একবার হলেও শ্রবণ করুন। বলা হয়, একাদশী তিথিতে যদি শ্রীহরির চিন্তা করেন তাহলে মনে এক শান্তি অনুভব হয়। বন্ধুরা, এবছর পার্শ্ব একাদশী শুরু হচ্ছে 13 সেপ্টেম্বর শুক্রবার সন্ধ্যা 5টা 38 থেকে 14 সেপ্টেম্বর শনিবার মানে আজ 4টা 31 পর্যন্ত। যেহেতু 14 তারিখে উদয় তিথি পাচ্ছে, তাই পার্শ্ব একাদশী 14 তারিখে পালন করা হবে, মানে আজ। বন্ধুরা, এই তিথিতে স্বার্থসিদ্ধি যোগ তৈরি হচ্ছে, যে যোগে পুজো বা ব্রত পালন করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। পার্শ্ব পরিবর্তনী একাদশীতে ভগবান শ্রী বিষ্ণুর অন্যতম রূপ বামনদেবের পুজো করা হয়। এই ব্রত পালন করলে বাজপেয় যজ্ঞের ফল পাওয়া যায়। বন্ধুরা, শ্রী বিষ্ণুর শরণ নিয়ে এই ব্রত পালন করতে পারেন। মনে করা হয়, একাদশী ব্রত পালন করলে যে কোনো দুর্ভোগের হাত থেকে রক্ষা করেন স্বয়ং ভগবান নারায়ণ। বন্ধুরা, যে কোনো ব্রতের দিনেই শুদ্ধাচারে কাটানো নিয়ম। শুধু শুদ্ধ বস্ত্র পরিধান কিংবা অন্যান্য শুদ্ধাচার নয়, চিন্তা ভাবনাও সঠিক পথে চালিত করতে হয়। এই বিশেষ দিনগুলিতে ব্রতের দিন কারো ক্ষতি করা বা ওই জাতীয় চিন্তা মনে আসলেও ফল হয় একেবারে উল্টো। একই সঙ্গে এই দিন অবশ্যই পুজো করতে হয় দেবী তুলসীর। নারায়ণের পুজোয় অতি আবশ্যক এই তুলসী গাছের পাতা। তাই নারায়ণের পুজোতে তুলসী গাছের পাতা অবশ্যই নিবেদন করবেন। বন্ধুরা, শাস্ত্র মতে পার্শ্ব একাদশী উপবাস রাখলে ভগবান শ্রী বিষ্ণুর আশীর্বাদ লাভ করা যায়। পার্শ্ব একাদশীর ব্রতকথা পাঠ বা শ্রবণ করলেও ব্যক্তির সমস্ত পাপ নষ্ট হয়, পাশাপাশি অক্ষয় পুণ্য লাভ করা যায়। একাদশীর উপবাস করলে শ্রী বিষ্ণুর পাশাপাশি মাতা লক্ষ্মীরও বিশেষ আশীর্বাদ পাওয়া যায়। শাস্ত্র মতে শ্রদ্ধা ও ভক্তি ভরে পার্শ্ব একাদশী ব্রত পালন করলে বাজপেয় যজ্ঞের সমান পূর্ণ ফল লাভ করা যায়। একাদশীর দিন বাড়িতে পেঁয়াজ রসুন দিয়ে রান্না করবেন না। সারাদিন হরিনাম সংকীর্তন করা উচিত। অপশব্দ বলবেন না ও সাত্ত্বিক চিন্তা ভাবনা পোষণ করবেন। একাদশীর দিনে সকালে তাড়াতাড়ি উঠে যাবেন
এবং স্নান করে পরিষ্কার কাপড় পরে নেবেন। তারপর ভগবান শ্রী বিষ্ণুর পুজো করবেন। এরপর 108 বার ওম নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ মন্ত্রটি জপ করবেন। বন্ধুরা, একাদশী তিথি হিন্দু ধর্মে বিশেষ মাহাত্ম্য আছে। একাদশী তিথির দিন ভগবান বিষ্ণুর বিধিনিষেধের সঙ্গে পুজো করা হয়। মনে করা হয় যে একাদশী ব্রত করলে যে কোনো রকম মনস্কামনা পূর্ণ হয়। সকালবেলায় স্নান করে শুদ্ধ বসনে দীপ জ্বালিয়ে ভগবান বিষ্ণু গঙ্গা জল দিয়ে অভিষেক করতে হয়। ভগবান বিষ্ণুকে ফুল এবং তুলসী জল অর্পণ করতে হবে। সম্ভব হলে এই দিন ব্রত রাখা উচিত। পুজো শেষে ভগবানের আরতি করতে হবে। বন্ধুরা, ধর্মীয় বিশ্বাস অনুসারে একাদশীর দিন ব্রহ্মচর্য অনুসরণ করা উচিত। একাদশী তিথিটি ভগবান বিষ্ণুকে উৎসর্গকৃত করতে হয় বলে মনে করা হয়। তাই এই দিনে ভগবান শ্রীহরির যথাযথ উপাসনা করলে সুখ ও সমৃদ্ধি আসে। আশা করি ভিডিওটি দেখে ও শুনে আপনাদের ভালো লাগবে। ভিডিওটি শুনে ও দেখে ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব ও লাইক করার অনুরোধ রইল। ভিডিওটি সকলের কাছে পৌঁছেও দেওয়ার চেষ্টা করবেন, যাতে তারা ঈশ্বরের আশীর্বাদ লাভ করেন। ধন্যবাদ।